নমস্কার। সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত। আজ কিন্তু নদীতে নয়, আজকে একটা পরিত্যক্ত বাস্তুতে আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চার টিম, আর সঙ্গে আমন্ত্রিত গেস্টও আছে দু একজন। আর হাতে দেখুন এই যে বড় বড় শিক, এগুলো আমরা ম্যানুফ্যাকচার করেছি একটু আগে, বানানো হয়েছে তার কিনে, আর এটা কেটে কেটে বানানো। এর একটা কারণ আছে, শীতের রাত একটু খাওয়া দাওয়া, পিকনিক, এই ধরনের প্রোগ্রামগুলো বেশ ভালো লাগে। তো আজকে আমরা ঠিক পিকনিক করছি না, কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আমরা চিকেন নিয়ে এসেছি, আর এই যে শিক দিয়ে ওই চিকেন মশলা মাখিয়ে পোড়াবো। কি যে করবো আর কি যে হবে সেটা জানিস তো আদৌ? না না, সেটার নাম আমাদের শ্রোতারা দেবে বা দর্শকরা কি বানাবো জানি না, তবে আপনারা সেটা নামকরণ করবেন। আমরা বলতেও চাচ্ছি না যে চিকেন কাবাব, চিকেন তন্দুরি, এসব অনেক রকম নাম হয়, ওগুলো কম্বাইন করে একটা কিছু হবে। আমরা মোটামুটি এই শিকের মধ্যে মাংস ঢোকাবো, ঢুকিয়ে আগুনে পোড়াবো, পড়িয়ে খাবো মোটামুটি। আপনারা সঙ্গে থাকুন, কি করছি শুধু দেখুন। অন্ধকারে আমরা কিন্তু আলোর ব্যবস্থাও করেছি, আর একটা ছাতা নিয়ে এসেছি, আর সঙ্গে বেশ কিছু বাজার হাট করে নিয়ে এসেছি। আর এখন দাঁড়িয়ে রয়েছি ও বাবা একটা বকুল গাছের তলায়। এর নিচটাই আমরা উনুন তৈরি করে, যদিও বকুলেরও মুকুলে নেই কোনো গন্ধ, তো এখনো মুকুল আসার সময় বোধহয় হয়নি, আর কিছুদিন বাদে হবে। যাই হোক, এই বকুল তলায় আমরা পাখাটা, বকুল তলায় প্রোগ্রাম, আজকে বকুল তলায়, আজ প্রোগ্রাম বকুল তলায়। আর আজকে প্রোগ্রামটা হঠাৎ করে হলো। আমরা ছিলাম সব বাজারে বসে বল চ একটু চিকেন নিয়ে। আসলে এখন একটা শীতের মরশুম, তো এই মরশুমকে কাজে লাগানোর জন্য এখানে আমাদের এই যে ছাতা লাগানো হয়েছে, এই ছাতা আছে, আর এখানে আছে চিকেন একদম রেডি করে নিয়ে আসা, আর মশলাপাতি আমাদের ভ্রাম্যমান বাজার, ভ্রাম্যমান সংসার। কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এখানে লেবু, গাজর, আদা, এদিকে লবণ। আর সুন্দরবন অ্যাডভেঞ্চারের নতুন সংযোজন হচ্ছে এই মশলার কৌটা। এটা আমাদের নৌকাতে যাবে নাকি যাদের? হ্যাঁ হ্যাঁ। এ বাবা, এই তো গুঁড়ো কাটাকে। হ্যাঁ, ওটা কাটা হয়েছে, কেটে নিয়েছিস? আচ্ছা, ফুট করে পড়ে যাচ্ছে। এই যে তান্দুরি মশলা, আচ্ছা, বাটার, এই যে চিকেন তন্দুরি মশলাও নিয়ে আসা হয়েছে। আমাদের মানে কি বলবো, প্রিপারেশনটা সেই লেভেলের, কি হবে আদৌ কেউ জানে না। তো যাই হোক, পেঁয়াজ রসুন এগুলো আছে, কাশ্মীরি লঙ্কা আছে। এখন আমাদের যেটা কাজ, উনুন খুঁড়তে হবে, উনুনটা তৈরি করা হবে একদম। আর এখানে একটা ব্যানার পেতে আমরা বসে পড়েছি। আচ্ছা, উনুনটা তৈরি করি গাছতলায়, এখানে উনুনটা এখানেই হবে। আর এই নিচে এই ঘরটাই থাকবে, জ্বালানিগুলো। সুরঞ্জনও আমাদের সাথে আছে। হ্যাঁ, আজকে আমাদের চিফ গেস্ট সুরঞ্জন। কোথায় গেল সুরঞ্জন? এই চিফ গেস্টের সঙ্গে একটু পরিচয় করাও কমল। সুরঞ্জন এদিকে চিফ গেস্টের সঙ্গে একটু পরিচয় করাও, এখানে আসো। আসছে। আমাদের কোনো কার্ডও কেনা নাই, জাস্ট হ্যাঁ, সুরঞ্জন কালেকশন করে প্রস্তুতির পথে। পলাশ বল। উনুন কিন্তু একটা এগিয়ে নিয়েছি, এই লেভেলের উনুন। ইট দিয়ে উনুন করে নিলাম, গোল উনুন করলাম। আর শিকগুলো এইভাবে দেওয়া হবে নাকি? দেখি। ও ঠিক আছে, একদম পারফেক্ট। আগে আগুন জ্বালাবো। এই সুরঞ্জন, কই কাঠ দাও। নিয়ে এসো কাঠটা নিয়ে এসো। ওটা কোথায় কি মারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা চেষ্টা করো। চিফ গেস্ট যেভাবে ডালপালা ভাঙছে, দেখো আবার না লাগে গায়েটায়। এই শক্ত কাঠ দিতে হয়, বুঝলে? আচ্ছা, বলছি কি জয়দেব, হ্যাঁ, এই উনুন তো মোটামুটি অনেকটা তৈরি হয়ে গেছে, জ্বালানিও সুরঞ্জন ভাঙছে, আমিও ভাঙছি। কিন্তু এক কাজ কর, ওই মাংসতে মশলাটা তৈরি করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হয়, ম্যারিনেট করে, তবে টেস্ট হয়। যেহেতু আমরা পুড়াবো, তো তুই মশলাটাই কর। প্লাস তুই একটু হেল্প কর, তাড়াতাড়ি ওটা এগিয়ে নিয়ে, নইলে আমরা হয়তো একটু করে উনুন তৈরি করে জেলে দেবো। আর ওই মশলাটা যদি না ম্যারিনেট করা হয়, তো পুড়িয়ে ঠিকই হবে না। মশলা করাটাও একটা ফ্যাক্টর।
তাহলে কি করতে হবে? ও সত্যি ক্যাস করে মারবো। এই মশলার কৌটোটা আমাদের চলে এসছে, এই মশলাগুলো ঢেলে দিয়েছে নাকি? আগে ওই মশলা কেটে কেটে পাট করে দিত। আচ্ছা, হলুদটা একটা সাইডে দিয়ে দিও, ওটা দিয়ে দিও। হ্যাঁ, আমাদের সংসারে নতুন একটি সামগ্রী এলো, হলুদ ঢেলে দিলাম। আমাদের নদী খালে খুব অসুবিধা। হ্যাঁ, আমাদের আর এটা কৌটো একদম ঢাকনা দেওয়া থাকবে খুব সুন্দর করে। এই ঢাকনাটা কই? এটা হচ্ছে জিরা। ছেড়ে দিই। মাংস কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছি। সাইজটা একটু ছোট ছোট লাগছে, না যথেষ্ট বড় আছে। একটা পিস দেখবি? একটা পিস দেখ, দেখেছি? আরে নাও, প্রমাণ সাইজ কাটা আছে, সব প্রমাণ সাইজে দেখতেছি, যথেষ্ট বড় দেখতেছি, বড় বড় সবই। ঠিক আছে ঠিক আছে। এই কাশ্মীরি লঙ্কাটা দে তো, এই যাতে একটু ওই গ্লাসটা দে, মগের থেকে জল দে তো। অ্যাকচুয়ালি তো এখানে কোনো শিল নোড়া বা মিক্সার মেশিনে কোনো ব্যাপার নেই। আমরা ওই স্টিলের গ্লাসের মধ্যে এগুলো দিয়ে এই রুটি বেলা দিয়ে ওটা এটা দিয়ে থেতলাবো এক কথায়। দিয়ে মশলাটা মিক্স করব। আমাদের সেই রুটি বেলা একটা মাল নিয়ে আসা হয়েছে, ওর উপরে পিটিয়ে না, যাওয়া ওটা গ্লাসের মধ্যেই দেবো। আর এই মালগুলো যে আমরা বানিয়ে নিলাম, আরে ভাই এটা কিন্তু লাইফ টাইম। এই নৌকায়ও উঠবে এই মাল, নৌকায় উঠবে, আর অনেক কিছু হবে। যেতে যে কত কি হবে। গ্লাসটা দিলাম। এই সম্পর্ক এই যাতে কোথা থেকে এলে? জঙ্গলের মধ্যে এসে করতে গেলে তো এই হবে। রাখ রাখ রাখ, সরিয়ে দিচ্ছি। এই যা, আজকে দেখেছি ওই দেখেছিস এই গাছ গাছালির মধ্যে থাকলে কোত্থেকে সম্পর্ক এসে গেছে। বেশ গায়ে পেস্ট হয়ে গেলে, ওর সঙ্গে পেস্ট হয়ে গেলে সেও ঠিক, এটা আলাদা। আরে অ্যাকচুয়ালি মাংস পোড়ার মধ্যে সম্পর্ক পোড়া, সম্পর্ক পোড়া তো চিনারা একটু সরে যা, দাঁড়া। আজকে এখানকার পরিবেশটা দারুণ, একটা নিঝুম একটা পরিবেশ। আর ওদিকে ঝিঁঝি পোকার ডাকটাও আছে, আর চারিদিকে নিকষ কালো একটা অন্ধকার, আর তার মধ্যে বকুল গাছের তলে আমরা বসে আছি। আর এই যে ছাতাটা যা গ্লামার দিচ্ছে না, আমাদের মানে আয়োজনে কোনো ত্রুটি নেই। এবারে আমরা যে এটা কতদূর কি করে উঠতে পারবো, চিকেনটা আরে ভাই ওই পুড়ে লাচি একটা বানাবো আর বলবি কি বানিয়েছিস কমল, তুই রান্না করবি, তুই ভালো জয়দেব করবে। আজকে শোন, আজকে কমল হচ্ছে কুক, সুরঞ্জন হচ্ছে চিফ গেস্ট, ও হচ্ছে কি বলে চিকেন ম্যারিনেট করবে। আর আমার এক মামা আছে, সে হচ্ছে একজন বিশেষ গেস্ট। আমাদের চিফ গেস্ট দুজন, বিশেষ অতিথি প্রধান অতিথি। এই আমার মামাকে একটু দেখাও। এই যে আমাদের মামা, আর এদিকে আমাদের ভাই সুরঞ্জন, আর এদিকে আমরা তিনজন তো আছি। বলছি কি রসুনের সাথে দিয়ে দেবো? হ্যাঁ, সব একসঙ্গে পেস্ট হবে, লঙ্কা রসুন। এটা সেই পুরানো দিনে সেই হাওয়ান দিস্তা, যখন মিক্সার ছিল না, আমাদের আর কিছু করার নেই। এই মাঠে ঘাটে কোথায় কি পাবো, যখন হাওয়ান দিস্তা ছিল সেই হাওয়ান দিস্তা। আজকে আমার ছুটি, আমি কিছুই করব না। না না ওরকম বললে হচ্ছে না ভাই, আমি দেখবো। না না হচ্ছে না, ওগুলো চলবে না। তাহলে এক কাজ করো, উনুন জ্বালানো কায়দাটা নাও। উনুন জ্বালিয়ে দেবো, উনুন জ্বালিয়ে তো ওখানে বসবো। আজকে বোন ফায়ার হবে, বোন ফায়ার হবে আজকে। ওই দোষটা কাঁধে আসবে। হ্যাঁ, পলাশ ওই দিন বলছে কি যে জানে আজকে তোর সোজা তরি তরকারি রান্না না, যে ঝাল লবণ তুল দিয়ে একটা সুন্দর হবে, বিদগুটে একটা কান্না হবে, তা জানে দেখ কেস খাইতে কোমল খায়। নৌকায় কিন্তু আমাদের এই রান্না বান্নাটা এটা প্রতিনিয়ত চলে। আর আজকে আমরা বকুল তলায়
এসে পড়েছি। খাবো বকুলতলার খাওয়া। সুরঞ্জন মাংসগুলো একদম নিংড়ে ধুয়ে খুব সুন্দর করে পরিপাটি করে তুলে নিচ্ছে। সুরঞ্জন আপনাদের সঙ্গে হয়তো আগে পরিচয় হয়নি, খুব ট্যালেন্টেড ছেলে, একটু বাইরে ছিল, ভিন রাজ্যে কাজের জীবিকার তাগিদে যেতে হয় ওকে। তো আমরা সারা বছর ওকে পাই, কিন্তু মাঝখানে কিছুটা সময় করে গ্যাপ থাকে। আমাদের বিনাপানিতে যে ইয়াং যে জেনারেশন যারা রয়েছে তাদের ম্যাক্সিমামই ভিন রাজ্যে তাদেরকে যেতে হয়, কারণ আগেও আপনাদেরকে বিভিন্ন পর্বে বলেছি যে আমাদের এখানে সেভাবে তো কর্মসংস্থানটা নেই, তো কর্মসংস্থানের জন্যই ভিন রাজ্যে যেতে হয়। আর কালী পূজার সময় সকলে একত্রিত হয়, তখন একটা উৎসব চলে বিনাপানি। আর কালী পূজার মেলা ভেঙে যাওয়ার সাথে সাথে মন খারাপের পালা শুরু হয়ে যায়, কারণ সবার তখন ওই মেলার শেষের এক সপ্তাহের মধ্যে পুরো বিনাপানি ফাঁকা, তখন এই 2-3 জন হাতে গোনা আমরা কয়েকজন থাকি। এই জয়দেব, এই দেখ একটা কথা বলি, মাংস ম্যারিনেট বা এই যে পোড়া হবে, ওই মাংসর গায়ে সুন্দর করে মশলাটা মাখাতে হয়। এ যদি খুব লিকুইড করা যেত তাহলে এ তো আধা খামচা অবস্থা থাকবে, এই লাস্টে তো বলবি কি বানিয়েছিস। যা হবে সেটাই আমরা, না সেটা ঠিক আছে, সেটা মাথায় রাখি। ক্যাপ্টেনের যে কাজ ক্যাপ্টেন করে যাক, তারপরে যেটা হবে আমরা মেনে নেবো। কি রে, চাঁদের আলো নাকি? না ওটা ওই মাঠের ওপারে যে পাড়া, সেই পাড়ার বাড়ির আলো। না চাঁদেই না, চাঁদ দেখা যাচ্ছে এই যে আমাদের সাথে চাঁদও রাত জাগে। এই তো মাথার চাঁদ উপরে আছে, চাঁদ। ও আছে না, আমি তাই বলি ওদের আলো লাগছে। সঞ্জন একটু খেয়ালও রেখো, না মজা করার ব্যাপার না, শীতকালে মানে তো বাঘ পাড়া ওটা স্বাভাবিক ব্যাপার, অসুবিধা নেই। তবে আলোর ধারে আসবে না। আমাদের এই আলো আর একটু আগুন জ্বাললে আরো ভালো হবে আমাদের। না দেখো ওপেন জায়গায় না, শীতকালে থাকাটা, বাঘ পার হওয়ার সম্ভাবনাটা এই সময় থাকে, এটা যেমন ঠিক, তবে ধান কাটা হয়ে গেলে সম্ভাবনাটা কিছুটা কমে। ধান যখন মাঠ ভর্তি থাকে তখন কিন্তু বাঘটা পার হতো আগে, প্রত্যেক বছর মাঠে ধান থাকবে বাঘ পার হবে। আমরা ছোটবেলা আসলে অ্যাকচুয়ালি বাঘ পার হয়, সে তো ওই এই সময় বাচ্চার ব্যাপার থাকে। 2 নম্বর কথা হচ্ছে বাঘ বেশি অংশ পার হয় জঙ্গলের মধ্যে, তো প্রচুর দ্বীপ থাকে, ওরা এক দ্বীপ থেকে এক দ্বীপ তো এমনি জনাশে ওর মধ্যে ফারাফার করে, এবং সেই নদীগুলো যথেষ্ট বড়। এবারে ওরা ভাবে আমরা বোধহয় জঙ্গলের মধ্যে এক দ্বীপ থেকে এক দ্বীপ যাচ্ছি, ওরা ভেবে অনেক সময় এলাকায় এসে যায়। খাদ্যের সন্ধানে ওরা আসে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জায়গাগুলো আমরা মানুষেরা দখল করেছি, এটা তো ওদেরই আবাসস্থল ছিল, এটাও সুন্দর। না দেখো ভাই, জঙ্গলের বাইরে আছে, আর এখানটাও তো সিরিয়াসলি বলার কারণ হলো এই গত 3 বছর আগে এখান থেকে যে বাঘটা গেল 5 নম্বর গেল, এই মাঠ দিয়ে গেল, সেই ঘুম পাড়ানো ওষুধ খাওয়ানোর পর লাস্টে আমরা আবিরকালে ওখানে নৌকায় করে পারলাম, আমরা সেই ক্লাব থেকে গিয়ে ওই যে বাঘটা তুললাম, সেটা এইখান থেকে। ফুটেজটা তোর কাছে ছিল? আদা দিয়েছিলে? ফুটেজ ছিল দেখতে। আদা নিয়েছিলে? আদা নিয়ে নি, আদাটুকু কেটে দাও তো। সেহেতু জঙ্গলে এই সময়টা কোনো মতেই সেফলি, ফুটেজ বলতে তখন ক্যামেরা ছবিটা ছিল, ফুটেজ বলতে ভিডিও ফুটেজ ছিল না। ভিডিও ছিল, সেই ভিডিও ফুটেজটা যে আমার কোন কারেকশনে আছে, আমার পুরনো ল্যাপটপ কমলে ক্যামেরাতে ভিডিও করা ছিল, তবে স্টিল ছবিগুলো আছে, স্টিল ছবিগুলো আছে। বাঘকে কিভাবে কাঁধে করে দিয়ে আসছি, বেড কভার মুড়ি দিয়ে, হ্যাঁ ওইটা না, বেড কভার মুড়ি দিয়ে তো এনেছি খালের উপর দিয়ে, কি অবস্থা, দুটো ম্যারিনেট হচ্ছে একসঙ্গে। এই ওইটা রান্না হবে না এটা রান্না হবে, এটা তো কখন হবে আর কি হবে সেটা তো উপরওয়ালাই জানে। এখন আমরা মুড়ি আর এই যে মশলা থেকে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো কুচিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর মুড়ি, মশলা মুড়ি মাখিয়ে নিয়েছি। এখন এটা খাওয়া দাওয়া করব, আর ওদিকে ম্যারিনেট হবে, রান্না যত রাত হবে। আইটেম দেখ, এবারে মশলা দেবো, মানে শয়তান লাগটোতে। এই লঙ্কা তাহলে তো কোনো মতো পুরো পাকাপাকি রান্না হয়ে গেল। এটা একটা ছবি না তো যাদের দেখাচ্ছে দারুণ ভাই। যা কম দিস বেশি দিস কোনো আপত্তি নেই, লবণটা ঠিকঠাক দিস, কারণ মুড়িটা ডোবাবে। ওটা দেবো না, না দিলে আর হবেও না। কি সুন্দর দেখাচ্ছে সুরঞ্জন। হ্যাঁ ভাই, কি হবে জানি, কিন্তু ভাই ডেকোরেশনটা আমরা করছি ঠিকঠাক। জঙ্গল হতে পারে, সত্যি অত বড় কালেকশন, এই এত বড় ফাইল কিনে আসলো, 5 লিটার বেরোলে তো দিতে হবে না, কারণ এতটা মাংস আর এইটুকুনি অল্প একটু দিয়ে দাও। এ ও তো মশলা মুড়িতে খাওয়াই দেবে। না না, অল্প একটু 5 লিটার বেরোলটা কিনে এসেছে।
আচ্ছা এটা কমল মার্কেটিং করেছে। প্রত্যেকদিন এরকম তেল নিতে হয় কেন? 1 লিটার একসঙ্গে নেওয়া যায় না? না না, আমাদের ঢালতে সুবিধা হয়। পুরো যাবে এই ধরো বিলিঘাটে মাঠে। আচ্ছা, এইটা ওই শিকে খুব ভালো হবে। কখন জানিস তো? আগুনটা খুব হাই হিট আগুন হবে। এটা যদি আঁচের আগুন হতো, কয়লার আগুন হতো, ওইটাই তো সুপার হতো। ওইটাই তো করতে কিন্তু হবে। আমাদের তো সেই না আগুন না, আমরা করতে পারবো? এমনি বড় এই দেখ ওই যে আগুনের শিখা ওঠে, ওতে কিন্তু এটা ভালো হবে না, ওটা ওতে কালো হবে, কালো পুড়ে যাবে বেশি। শুধু গাটা পোড়া হবে। একটা হাই হিট। ঠিক আছে, অসুবিধা হলে আর ভালো হয়। আমরা কাঠ দেবো, দিয়ে পুড়ি ওটা করে নেবো। আসলে তোরা যে রানিং হিসেবে আজকে আমাকেই চুজ করেছি, ব্যাপারটা যে কি হবে সেটা কিন্তু মানে ভাবলো যে কিসে কি হলো জানি না, নুনটা ঠিক হলে আমরা খেয়ে নেবো। এদের এ ভিনিগার এত রানিস আর সর্ষের তেল ওঠো না, ওটুসকুন আরে সর্ষের এই- তেলে পড়ে ধরে ধরে দেখ সত্যি, এ ও ছোট ফাইল পাইসনি না? এটাই ছোট ফাইল ছিল ভিনিগার। নুনে আগুন দেবো। উনুন জ্বালানোর দায়িত্ব কিন্তু তোরই ছিল। আমি তো জ্বালাচ্ছি, দেখছি তুই কি করছিস। এই তো জ্বালিয়ে দিয়েছি। দেখ দেখ, খড়টা দিয়ে আগে আগুন পুড়ে নেবো আর আগুনটা তৈরি করে নেবো অন্যান্য কাঠগুলো জ্বালানোর জন্য। আচ্ছা এটা খোল। আচ্ছা ঠিক আছে, এটা আমি খোলা আর এক সাইড আছে। আচ্ছা ঠিক আছে, কর দেখি কি করছিস, দেখি আমি কি কান্ডটা হচ্ছে। না জ্বালানোর কি আছে? মাংসে যদি নুনটা বেশি হয় বা কম হয়, তোর অবস্থা খারাপ করবো আজকে। কি তুই তো একবার 100 বললি, তুই প্রথমে বলছিলি বেশি হয়, তা ঠিক, আবার বলে কম হয়। দুটোই তো একসঙ্গে হয়ে গেল। এই দে আমার কাছে দে, ও বুঝতে পেরেছি। এই দাঁড়া, কি দাঁড়া, সে পাথর খুলে গেছে। হচ্ছে বুঝতে পেরেছি, ওখানে বসে রেস্ট নে। যাও। তাও সে আমি তো মাল পাচ্ছি না। পাথর পাওয়া যাবে না। পাথরটা পেয়েছি। না না, পাথর আমি আমার হাতে পড়লো, পাথর দিয়েছি। এই দেখো জ্বালানোর সিস্টেমটা এবার দেখে না। একটা গ্র্যাভিটি লোক আছে। লোক আছে আমার, 12টা বেজে গেল। মালটা কোথায় গেল? আর ওখানে পড়ে গেছে। দেখ আগুনটা করে দিয়েছিলাম বলে টুক করে জ্বলে গেল। ঠান্ডা একটু আগুন পেয়ে নিলাম, নিতে পারো। আগুনটা ঠিক আছে কিন্তু। এটা কি আমরা বনফায়ার করছি না চিকেন তন্দুরি না চিকেন পোড়া হবে? বনফায়ার এটা আপাতত বনফায়ার হচ্ছে। সত্যি ভাই, একটু পরে হবে, সল্ট হয়ে গেছে। সে তো হবেই, একটু আগুন লাগলে এখন ঠান্ডার সময়। রঞ্জন তুমি কোথায়? এটা আগুন পুড়ে নাও, আগুন পুড়ে নাও, আগুন পুড়ে নাও। এত কষ্ট করে জ্বালানি এনেছো। জয়দেবকে দেখা যাচ্ছে না, জয়দেব ক্যামেরার পেছনে। এই যে জয়দেব ভাই, তুই এটা আগুন পাও ভাই। না না আমি ঠিক আছে। কি আরাম। ও এখন মেন সমস্যা কয়লাটা করতে হবে, মানে একটুখানি আগুনটা ভালো করে জ্বালিয়ে নিয়ে। এদিকে গাছ গাছালি আর মাথার উপরে চাঁদ উঁকি দিচ্ছে। ও চাঁদটাও যা লাগছে দেখ জয়দেব, হ্যাঁ চাঁদটা দেখ। ও চাঁদ সামলে রেখো জোছনাকে। না হুম। গার্ড আগুনটা মোটামুটি কিন্তু সব দিয়ে সুন্দর, দিতে হবে, কম মোটামুটি বেশি সুন্দর। না, না, সব দিলে হবে। ট্যালেন্টেড। একটু না ধরতে দাও। এই যে একবারে সব কালেকশন শেষ করে ফেলিস নি ভাই, এখন কোথায় কি হবে ঠিক নেই, একটু আগুন রাখ। আগুনটাকে গনগনে না না, তুই বুঝতে পারছিস না। হ্যাঁ, একটু জ্বলে নিতে দে। ওতে হয় না। টেস্ট করবো, আমি টেস্ট করবো। আচ্ছা যাদেব, হ্যাঁ শোন, কয়লাতে তুই প্রচুর পিস করবি, মাংস প্রচুর আনা আছে, আর সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এই তিনটে আবার কিন্তু মার্কেটে লঞ্চ এই করছি। আমার এটা রেডি হয়ে গেছে। কোমল দেখা আর আমি খা মানে মানে তুই যা আর হবে খেয়ে তুই taste খা, কর। মানে তুই রান্না রান্না না? তুই খা, ভালো আছে বলিস। পাতা দাও, পাতা দাও। পাতা দাও, পাতা দাও। এটা কিন্তু পাঠার দেওয়া দাঁড়া দাঁড়াও, লাগবে কিন্তু, গরম লাগবে কিন্তু। মাল বেরোচ্ছে কই? মালটা আর টেস্টিং না, আর টেস্টিং না, আর এই ঘাসের testing। ডাল ধুর। ঠিক নিয়ে নিয়েছে একটা। দেখ খান্ড ওর থেকে আর সচ্ছে না। এই বাটার লাগিয়ে রাখতে হবে না রে? এই মালটা হচ্ছে না কেন? বলে জানিস ওটা কি ওইভাবে সরায়? এইভাবেই সরাই হাতে কি হাতে না লাগে। ওই ফাইভ স্টার হোটেলেও এইভাবে এইবার সরায়। দেখবি, এই এই যে মাংস ও! করে আমাকে দে, সত্যি একটু টেস্ট করতো। হ্যাঁ, টেস্ট কর, টেস্ট কর। তাহলে আমাকে দে। না একটু, এই গরম আগুন, এই আগুন তো। কিছু হবে না। আমার হাতে আগুন ধর। এ মামা মামা টেস্ট করো, মামা টেস্ট করো। পর আগে ধরে নেই। এ কি এসছে? দাদা সেই স্বাদ না? হ্যাঁ গরম।
গরমটাকে বেশি অনুভব করছে। এটা কত বলবো? হ্যাঁ। ওপরটা একটু পোড়া পোড়া লাগছে। না একটু সাই লাগছে, কিন্তু এটা নিচে করো, ভিতরটা হেভি লেগেছে। নিচে করো, অঞ্জন ভিতরটা হেভি লাগছে। ওটা নিচে করো। ভাই গরম খুব। এইভাবে বানায়? এইভাবে না, এই আসলে কয়লার আগুন না হলে কি করে হবে? কয়লা বাড়ানো হবে। আসলে অ্যাকচুয়ালি আগুন এইভাবে পোড়ায় না, এটা তো পুরো পুড়ে ছাই। এই লাস্টে কড়াই আনবো। কিনতে করে হোক নাকি? না না, চারটে করে। একটু কাছাকাছি দাও, একটু কাছাকাছি দাও। না ঠিক আছে চারটে। কলা সেখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। দাঁড়া, ওই সাইডে দিয়ে দে, ওই সাইডে দিয়ে দে। বুঝতে পারিনি? আমার এর উপর বসিয়ে মোটা হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে এখনো হয়নি, একটু দেবো। না একটু হবে। বাটা দেবো। আরে হালকা করে করে বাটার দিতে হবে আর ঘোরাতে হবে, মাংস ওইভাবে পুড়ে যাচ্ছে। ওই মাংসটা খুব পুড়ে গেছে। ও এই দেখ, আমি পুরো একদম স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। এই দুটো গলা নিয়েছো নাকি? দুটো গলা নিয়েছো তো? যা দিয়েছে ওই। আরে মাংস কিনতে জানে না এরা। এবার ওটা দাও, এটা দাও, অঞ্জনের উপর দাও, বাস। বাটারটা একটুখানি গলিয়ে নাও। ও গলিয়ে মানে আগুনে গলে যাচ্ছে। এই ওইটা বাটিতে ফেলো তো, স্টিলে বাটিতে ফেলি, ওখানে বসিয়ে রাখো, হয়ে যাবে। না বাটারটাকে তুমি ধরো চামচে করে, গলে যাবে। পলাশদা, হ্যাঁ ওই স্টিলে বাটিতে বাটারটাকে টোটাল ফেলো, হ্যাঁ তাই করো সুরঞ্জন। ফেলিয়ে ওখানে ওই বসিয়ে দাও, এক্ষুনি গলে যাবে, গিয়ে তখন হালকা হালকা করে দিতে পারে চামচে করে। এইটা আর বাড়ালে হবে না বেশি, ঘোরাতে হবে, সমানে ঘোরাও, ঘোরালে মাংস ঘুরছে না, স্টিকটা ঘুরছে। আরে গাঁতাটা ঠিকঠাক হয়নি তো, ওই কিছুক্ষণ রাখতে হয়, প্রথম সেন্সে ঘোরালে হয় না। আমার যেমন এটা হয়েছে, আস্তে লেগে দিদি, আস্তে আস্তে ঘুরিও না। আগুনটা এক সাইডে জ্বলছে রে। ও এই লেভেলে জ্বলছে পাকা। এই উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। দেখি একদম ঠিক। ওটা হয়নি। না এটা বেশি করে খা। ও আইসা এবার ঠিক আছে, আগুনে আগুনটা আছে। বাটার দাও। বাটার দেওয়া হয়েছে। এটা মাংসটা পোড়া বেশি হয়ে যাচ্ছে, একটুখানি আঁচের উপরে রাখতে হবে। বাস, এটা পড়বে। বাস দেখো, ময়দা আর করো না। ওটা টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। কমল যেখানে হাত লাগায় না, সেখানে সোনা ফলে, সোনা। বুঝলি কমল, হ্যাঁ, ক্যাপ্টেনের হাত যেখানে পড়ে সেখানে সোনা ফলে। টেস্ট কেমন হয়েছে বল? অসাধারণ। তাহলে কি এরপর আমাকে দুবাই যেতে হবে? তোকে হয়তো 5 স্টার একটা হোটেল করতে হবে চিকেন কাবাব করার জন্য। আমাকে হয়তো দুবাই। বাটার আমাদের এইদিকে বাটিতে রাখা আছে, এটা গরম হচ্ছে, গলছে, এটা থেকে আবার চিকেনে দেওয়া হচ্ছে। জয়দেব কিন্তু বাটার লাগাচ্ছে, যেভাবে বাটার প্রত্যেকটা চিকেনে বাটার লাগাচ্ছে। হ্যাঁ, ও যেভাবে বাটার দিচ্ছে, মনে হচ্ছে যেন দীর্ঘদিন ধরেই বাটারই লাগিয়ে আসছে। না তবে এবার কিন্তু বেশ। আমার মামা কিন্তু যে কাজটা করছে সেটাও উচ্চ প্রশংসার দাবি রাখে। অবশ্যই যেভাবে একটার পর একটা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা স্টাইল করে। না হিটটাকে করা হচ্ছে বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি কাঠের আগুনে করাটা, এগুলো যদি কয়লা হতো অনেকক্ষণ ধরে জ্বলতো। এক সাইডটা বেশি পুড়ে যাচ্ছে মোটামুটি। ঘুরিয়ে দাও। যাদের বাটার লাগাচ্ছিস, আচ্ছা পলাশ, আচ্ছা তুই মান্যে পোড়া খেয়েছিস? মান্যেতেও জয়দেব বাটার লাগাচ্ছে। ভাই আমি সত্যি মানে মাঠে আর কি, এই দে মাঠেতেও, তুই মাঠেতেও বাটার লাগাচ্ছিস ভাই, কি বানাবি, এটা কি হবে? তবে টেস্ট কিন্তু সেই লেগেছে। মামা যেভাবে ঘোরাচ্ছে মনে হয় যেন হোটেলে করতে আগে। হ্যাঁ না খুব সুন্দর লাগছে। আর আজকে সন্ধ্যাটা পুরোপুরি সেই লেভেলের সন্ধ্যা। হ্যাঁ, আমাদের এদিকে চিকেন দিয়ে মোটামুটি প্রত্যেকটা প্লেট সাজানো হচ্ছে, ডেকোরেশন হয়েছে। এবারে আমরা এই চিকেন
ডেকোরেশন করার পরে আর ওদিকে যে 3টে শিকে তৈরি হচ্ছে, ওগুলো হয়ে গেলে সকলে একসঙ্গে বসে সুন্দর করে একটা ইউনিক খাবার খাবো। ও পোড়াটা দেখুন সেই লেভেলের হয়েছে। কিন্তু কমল, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে নুন কম বেশি, একদম ঠিকঠাক টেস্ট করে দেখেছি। ও শেষমেশ আমি সার্টিফিকেট শুধু হ্যাঁ, না না, তোর সার্টিফিকেট আমি বরাবরই ভালো দিয়ে এসেছি, আজকেও তার ব্যতিক্রম হবে না, না। খারাপ বলে বলিস। আর চিকেন আমরা যেটা পুড়িয়েছি, আমাদের এখানে তো কয়লার আগুন না, কাঠের আগুন, যে কারণে একটু কালো ভাব এসছে, তবে কিন্তু ভেতরে এবার একদম পারফেক্ট হচ্ছে। কারণ এবারে হচ্ছে আছে আছেই করতে গনগনে আগুনে আছে, অ্যাকচুয়ালি হলো কয়লা নেই তো না। একদম। কি রে, তুই কি শুরু করে দিলি? সেই স্বাদ, দারুণ হয়েছে। দেখি একটু মাংসটা দেখি। এই তো দেখ না, ও হো, দেখ সত্যি ভাই পোড়া মাংস। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা কয়েক হাজার বছর আগে, এই দিয়েই লক্ষ বছর আগে এই দিয়ে তারা মধ্যাহ্ন ভোজন, তাদের মানে কি নৈশ ভোজ, এগুলো তারা সারতেন। তাহলে আজকে আমরা আজকে নৈশ ভোজ সারছি বহু বহু যুগ পরে। না না, কে করবে বাটা ঠিকঠাক না, ওই জন্য কি করছিস তুই? একটু লেবু রস দিচ্ছি, ও আলাদা ফ্লেভার পাওয়ার জন্য। ও এইবার একটু মুখে ধরি। দারুন দারুন, একটু মুড়ি দি। ও মুড়ি দিয়ে না হলে না এই মাংস ভালো লাগবে না, তাই না? ওর সঙ্গে একটু পেঁয়াজ, সত্যি পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, গাজর। তুই বল কেমন হলো? দারুন, সিরিয়াসলি বলছি। আজকের কেমন হলো? আজকের সন্ধ্যায় যে এই সব মিলিয়ে অ্যাডভেঞ্চার এটা। হ্যাঁ, এটা মানে তো আমরা রান্না করে খেতেই পারতাম, কিন্তু যে সন্ধ্যাবেলা বাজার থেকে এসে বাজারে বসে প্ল্যান করে এই পরিত্যক্ত, যে একটা পরিত্যক্ত বাস্তুর উপরে যেখানে কোনো জনপ্রাণী নেই, আমরাই কজন ছাই, সেখানে আমরা যদিও একটা বাড়ি থেকে অনেকটা তার লম্বা করে, কমলের যদিও ও হচ্ছে ইলেকট্রিশিয়ান মানুষ, তো ওর কাছে প্রচুর তার, সেই তার এনে অনেক দূর থেকে লাইন এনেছি, এনে এখানে আলো করে এখানে বসে আমরা আজকে সন্ধ্যাটা উপভোগ করছি। তো এদিকে এই যে চিকেন তন্দুরি বলবো না চিকেন কাবাব বলবো, কি বলবো জানি না, আপনারা নাম দেবেন, আমরা এটা করে খাচ্ছি। আর সঙ্গে সাদা মুড়ি, সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা অসাধারণ। সন্ধ্যা বলবো না, এখন প্রায় রাত্রি 11টা বাজে। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে পর্বটা আমরা যেটা করলাম, একটা অভিজ্ঞতা, জাস্ট মাংস পুড়িয়ে খাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আমরা নিলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুরঞ্জন, তোমার কেমন লেগেছে একটু বলো। মামা কিছু বলো। একদম। আর জয়দেব মাঝে মধ্যে খাচ্ছে, আর মাঝে মধ্যে আবার উনুনের ধারে ও না না, ও এখনো জয়দেব ভাই কিছু বল না, কেমন লাগছে, অনুভূতিটা কেমন সেটা বল। অনুভূতিটা তো দুর্দশ, এরপর আর বলার কিছু নেই। জয়দেব এখনো কি করছিস নাকি? হ্যাঁ দেখি। ও তুই এবার তোল, বুঝলি, মনে হচ্ছে এবার হয়ে গেছে। তো আজকে আমরা একটুখানি শেষমেশ দেখাই, শুধু তোর এটা আইটেমটা দেখাই। একদম কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, গাজর, একদম, আর বাটার তো দেওয়া হয়েছিল। ও আচ্ছা, লঙ্কাটা একটু মুছে নি ও হালকা করে। ও এক কামড় লঙ্কা, কাঁচা লঙ্কাও গালে দে। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।